আল্লাহর পয়গম্বর আমানত যদি কেউ রক্ষা করে আল্লাহ পাক তাকে মুমিন বানায়, দুনিয়ার ভিতর তাকে সফল কাম করেন। আমানত যদি খিয়ানত করে লোকটা দুনিয়ার ভিতর অপদস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের দরবার আসছেন মেহমান হওয়ার আশায়, আসলে নিয়ত ভালো না। মেহমান হওয়ার জন্য শুধু আসে নাই, পয়গম্বরকে কষ্ট দেওয়ার নিয়তে আসছেন। নাউজুবিল্লাহ বলেন। শুনেন, আপনার আমার কত সৌভাগ্য আপনি জানেন? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহ সমকক্ষ পৃথিবীদার কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে আমাকে আল্লাহ পাক যে পয়গম্বর দান করছেন, যেই পয়গম্বরের সমকক্ষ আর পৃথিবীর কেউ নাই। আল্লাহ যেমন অদ্বিতীয়, আমাদের পয়গম্বরও যেই পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ পাক এই জমিনে আমাদেরকে আসার সৌভাগ্য দান করছেন। একটু দিল থেকে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেন, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ মাফ করে দেয়। নবীর সঙ্গে কেউ যদি দুশ্মনী করে আল্লাহ ছাড় দেয় না। এমন পয়গম্বর আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। যেই পয়গম্বর আসছেন শেষে জান্নাতে যাবেন সকল নবীর আগে। সুবহানাল্লাহ বলেন। নবী যেমন পাওয়ারফুল, নবীর উম্মত পাওয়ারফুল। নবী যেমন আগে জান্নাত যাবেন, নবীর উম্মত সকল নবীর উম্মতে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। এদের অল্প সময় রসুলের কিছু আদর্শ ভিত্তিক পয়গম্বরের কিছু আদর্শ নিয়ে কথা বলবো। চারটা বিষয় নিয়ে মাত্র আধা ঘন্টা সময়। থাকবেন তো সবাই? কে কে থাকবেন না হাত উঠান। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের বসাকে কবুল করুক, আমিন বলেন। একটু ব্যতিক্রম কিছু বলি এই জন্য, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, এখন মানুষ আরামে ঘুমাবে, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। এই সময় আপনি যত ভালো কথাই বলেন, ভালো আর লাগবে না। আপনি এখন যদি মুরগির গুস্তি দিয়ে কারোর সামনে ভাত দেন, ভাতটাও ঠিক মতো খাইতে স্বাদ লাগবে না, কারণ ভিতরে ঘুমের ভাব আসছে। তারপরও যেহেতু কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন, আমি মেহমান হিসেবে আপনাদের সামনে আসছি। দয়া করে আধা ঘন্টার সময় আমরা বসবো। আল্লাহ পাক আপনাদের বসাকে কবুল করুক, আমিন বলেন। যতক্ষণ কথা শুনবো ইখলাসপূর্ণ কথা শুনবো, দিলটা খাঁটি করে কথা শুনবো, মনের ভিতর কোনো কিনা হিংসা এগুলা রাখবো না। কারণ মন যদি ভালো হয়, দিল যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক ওই লোকটার উপরও দয়া করে, গোটা পরিবার এবং প্রতিবেশীর উপর আল্লাহ পাক দয়া করেন। দিল যদি খারাপ হয়, ওই লোকটা যেমন অশান্তি ভোগ করে, পরিবারও অশান্তি ভোগ করে, ওই লোকটার কারণে আশেপাশে যারা প্রতিবেশী আছে এরা ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এক এলাকার ভিতর, আপনাদের এলাকার কথা বলতেছি না, এলাকার ভিতর একজন ব্যক্তি ছিল খুবই দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খুব ইবাদত করে, কিন্তু মনটা খুব কিনা ভালো না। এমন মানুষ আছে না? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব করে, কিন্তু ভিতরে এত হিংসা দে ভরা, ও কারো ভালো চায় না। এমন আছে না? নাই? অথচ দেখবেন জুব্বা গায়ে, পাগড়ি মাথায়, উপরের লেভেল ভালো আছে, ভিতরের অবস্থা। ওই এলাকার ভিতর এমন একজন ব্যক্তির বসবাস, দীর্ঘদিন গোপনে মালিকের ইবাদত করে, মন ভালো হওয়ার না হওয়ার কারণে তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই জন্য রাগ করে বিবিকে রেখে গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে চলে গেছে। একজন মেয়ের জন্য সবচাইতে আপনজন হচ্ছে তার স্বামী, ঠিক না? ঠিক। বিবি খুব ভালো ছিল, দিলও ভালো। স্বামী যখন চলে গেছে, বিবি গভীর রাত্রিতে মালিকের সঙ্গে যোগাযোগ করছেন, যে মালিক আপনাকে আমাকে কি করছেন, সৃষ্টি করছেন।
বান্দা যখন মালিকের গোলামি করে মালিককে গভীরভাবে ডাক দেয়, আর আল্লাহ যখন বান্দার ডাকের সাড়া দেয় ওই বান্দার কপাল আল্লাহ দুনিয়ায় খুলে দেয়। সে গরিব হোক, ভ্যান চালক হোক, অসহায় হোক, মালিকের সঙ্গে যখন সম্পর্ক হয় আল্লাহ ওই গোলামের দাম এত বাড়ায় দেয় দুনিয়ার কোটিপতিও তার পায়ে হাত দিতে বাধ্য হয়। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ দুনিয়ায় একজন মানুষের সামনে দাঁড়ানোর মতো আমার রাস্তা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো পথ নাই, আল্লাহ দয়া করে তুমি আমার সহায় হও। আল্লাহু আকবার বলেন। কার কাছে চাইছে? আল্লাহ চাইলে দেয় কি দেয় না? এটা আল্লাহর স্বভাব, চাইলে খুশি, না চাইলেই বেজার। আর দুনিয়ার রাজা বাদশা ধনী যত আছে, যত চাবেন তত বেজার, না চাইলেই খুশি। আল্লাহর বান্দি চাইছেন, এরপর ঘুমায় গেছেন, স্বপ্নের ভিতর মালিক তাকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দি তুমি আমার কাছে চাইছো, আমি তোমার ডাককে কবুল করছি। সুবহানাল্লাহ। তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার ঘরের ভিতরে একটা পাথর আছে, এই পাথর নিয়ে তুমি যে দোয়া করবে আমি তোমার জন্য তাই বরাদ্দ দিয়ে দেব। কে দেয়? এ মালিক দিতে পারে কি পারে না? তবে শর্ত, তুমি এই পাথর নিয়ে যে দোয়া করবে তোমার জন্য হবে এক, প্রতিবেশীর জন্য হবে ডবল, নিজের জন্য হবে কয়টা? একটা। যাই চাবে একটা হবে, অপরের জন্য কয়টা হবে? দুইটা হবে। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে উযু করে 2 রাকাত সালাতুল হাজুত নামাজ পড়ে পাথরটা হাতে নিয়ে পরীক্ষা শুরু দোয়া করতেছে, আল্লাহ আর কি চাবো? 3 দিন হলে চুলায় আগুন জ্বলে না, খুব ক্ষুধা পেটে, দয়া করে যদি 1 বস্তা আটা দিতাও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতাম। সুবহানাল্লাহ। চাইতে দেরি হয়েছে, দেখে ঘরের ভিতর ঢাস করে আওয়াজ হয়েছে, ভিতরে গিয়া দেখে 1 বস্তা আটা। সঙ্গে সঙ্গে এলাকার ভিতর হয়ে আল্লাহ শুরু হয়ে গেছে, হলো কি আমাদের ঘরে 2টা আটার বস্তা, পাশে কয়টা? প্রতিবেশী কয়টা? দিল ভালো হলে নিজেরও কি হয়? উপকার হয়, উপকৃত হয়, প্রতিবেশীরও কি হয়? উপকৃত হয়। এরপরে দোয়া করতেছে, তার ইয়াকিন আসছে দোয়া করলে তো কবুল হয়। আল্লাহ এমন ঘরে বসবাস করি বৃষ্টি আসার আগেই আমার ঘরে পানি পড়ে, অতএব আল্লাহ আমার জন্য একটা ভালো ঘর বানায় দাও। আল্লাহর বান্দি দোয়া শুরু করছে, দোয়া শেষ করতে করতে দেখে ঘরের অবস্থা পরিবর্তন, নতুন ঘর। সুবহানাল্লাহ বলেন। এলাকার ভিতর হই হাল্লা শুরু। কি হলো কি হলো? আমাদের পুরাতন ঘরটা জানো 2টা ঘরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বৃদ্ধ বাবাজিরা শোনেন শোনেন, রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের মুহূর্ত। আল্লাহ পাকের রহমতের দরজা আপনার আমার জন্য খোলা হয়ে গেছে। আল্লাহ পাকি আসমান এসে আমাকে আপনাকে ডাকে, আলা আমিন মুস্তাগফিরিন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ দুনিয়ার মানুষ, তোমাদের ভিতর কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। বাবাজি, তাহাজ্জুদের মুহূর্ত বান্দা যদি মালিককেই গোপনে ডাকে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তি কি আল্লাহর রহমতের ছায়ার তলে থামতে হবে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে গভীর রাত্রিতে চোখের পানি ছেড়ে মালিককে ডাকে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, ডাকলে কাকে ডাকবো? ওই আল্লাহ যদি একবার ডাকতে বলে, গোলাম তুমি কি চাও, কি প্রয়োজন,
মালিক যদি গোলামের প্রয়োজন মিটায় দেয়, দুনিয়ার যত মানুষই তাকে নাকশিক ডাক না কেন তার ব্যাপারে যদিও নাকি অন্য মন্তব্য করুক, মালিক যদি তার উপর রাজি হয়ে যায়, দুনিয়ায় তার কোনো চিন্তা ভাবনা থাকে না। ঠিক কিনা? এই জন্য গোলাম হতে হবে কার? মালিকের। গোলাম তাকে বলে যে নিজের কোনো ইচ্ছা থাকে না, মালিক যা চায় এই অনুযায়ী গোলাম কাজ করে। বাদশাহ মাহমুদ, সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহির দরবারে আয়াস নামে এক গোলাম থাকতো। নাম কি? আয়াস। কাজ মালিকের খেদমত করা, বাদশার খেদমত করা। দীর্ঘদিন মালিকের খেদমত করে, আর এই খেদমতে বাদশাহ মাহমুদ এত খুশি, একদিন গোলামকে ডাকতে বলে, আয়াস, এতদিন তুমি আমার খেদমত করলাও, আজকে আমি একটু তোমার খেদমত করবো। সুবহানাল্লাহ। মালিক কার খেদমত করবে? গোলামের। কেন? গোলামের চরিত্র, আদর্শ, খেদমত সবগুলো মালিকের কাছে ভালো মনে হয়। তো মালিক গোলামকে ডাক দেওয়া, আয়াস বসো বসো, দীর্ঘদিন তুমি আমার খেদমত করলাও, আজকে আমি একটু তোমার খেদমত করব। এই বলে গোলামকে সামনে বসায়া সুলতান মাহমুদ বাদশাহ গোলামকে সামনে বসায়া একটা তরমুজটা সুন্দর করে ফালা ফালা করে কাটছে আর গোলামের মুখ হাতে দিচ্ছে। গোলাম তৃপ্তি ভরে খাচ্ছেন। দীর্ঘক্ষণ খাওয়ার পরে মালিক গোলামকে ডাকতে বলছেন, ও মালিক, ও গোলাম, এই এতবার তরমুজ তোমার কাইটা দিলাম, সবগুলা খায় শেষ করলাও, তুমি তো একটা বার আমাকে খাইতে বললাও না। এবার গোলাম আয়াজ ডাকতে বলেন, মালিক, আমি এখন কেটে দিয়ে আপনি খান। গোলাম আয়াজ নিজের হাত দিয়ে একটা তরমুজের চাকা কেটে মালিকের হাতে দিছেন, আর মালিক মুখে দোয়া মাত্র চিৎকার দেয়া জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। গোলাম মালিকের এই দৃশ্য দেখে হতভম্ব, তাড়াহুড়ো করে পানি এসে মালিকের চোখে মুখে ছিটে দিয়া গোলাম মালিকের জ্ঞান যখন ফিরে দিছে, গোলাম মালিককে ডাকতে বলছেন, মালিক, কি ব্যাপার? এক চাকা তরমুজ খাইছেন, চিৎকার দেয়া বেহুশে জমিনে পড়লেন কেন? এবার মালিক আয়াজকে ডাকতে বলেন, এ গোলাম আয়াজ, এতবার তোরে তরমুজ চাকা করে করে তোরে হাতে দিলাম, তুমি খাইলাও কেমনি? যেই এক চাকা তরমুজ তুমি আমারে দিছাও রে গোলাম আয়াজ, আমার জীবনে এত বিষাক্ত তরমুজ আবার মুখে দেই নাই, তুমি কেমনে খাইলাও? আয়াজ ডাকতে বলেন, মালিক, আপনি না আমার মালিক, আমি আপনার গোলাম। শীতের সময় শীতের পোশাক আমার জন্য দেন, গরমের সময় গরমের পোশাক দেন, সকাল বেলার খানা আলাদা, বিকাল বেলার খানা আলাদা, যখন যা প্রয়োজন সব মিঠাই দেন। আজকে না আপনি একটা আমার জন্য তিতো তরমুজ দিছেন, তাতে কি হয়েছে? এতগুলো নিয়ামত আপনি আমারে দিছেন, আজকাল একটু তিতো তরমুজ দিছেন, এই জন্য গোলামের আবার কোনো রুচি আসেনি। গোলাম কোনো রুচি নাই, মালিক যা দেয় গোলাম তার উপরই রাজি থাকতে হয়। সুবহানাল্লাহ বলেন। এর নাম গোলাম। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গোলাম আয়াজকে বুকের সঙ্গে জড়ায় ধরা বলছে, এই গোলাম, আজ থেকে তুমি আমার আর খাদেম নয়, আজ থেকে তুমি আমার বডিগার্ড। আমি দরবার হলে বসবো, তুমি আমার পিছনে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ। গোলামি করলে কে খুশি হয়? এবার আয়াজ যখন বাদশার পিছনে দাঁড়ায় থাকে, দরবারের এমপি মন্ত্রীদের মাথা খারাপ। আয়াজ শেষ পর্যন্ত বাদশার এত নিকটে আসলো, যত নিকটে আমরা আসতে পারি নাই। বাদশার নিকট কানা ঘষা শুরু হয়ে গেল। ডাকতে বলছে, বাদশা নামদার এমন একজন মূর্খ ব্যক্তিকে আপনার পিছনে দাঁড়ায় রাখেন, গোটা দরবারটা, দরবার হলটাই অবমাননা হয়ে যায়। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ মন্ত্রী পরিষদ, এমপি পরিষদদের ডাকতে বললেন, এই
তোমরা শুধু আমার আয়াতের চেহারার পোশাক দেখতেছো, আয়াতের ভিতরে যে আল্লাহ কত পরিষ্কার করে দিয়েছে এটা তোমাদের চোখ দিয়ে দেখো না। সুবহানাল্লাহ। এবার বাদশা মন্ত্রীদের পরীক্ষা নিলেন। মন্ত্রী এমপিদের ডাকটা বললেন, আগামীকাল সবার উপস্থিত থাকতে হবে, সব পরিষদ সদস্যরা উপস্থিত। বাদশাহ আয়াজকে পিছনে দাঁড়া রাখছেন। বাদশাহ হাতের মধ্যে থেকে ব্যাগের ভিতর থেকে একটা দামি স্বর্ণের প্লেট বের করলেন। বের করে একজন মন্ত্রীকে ডাকতে বললেন, মন্ত্রী মহোদয়, এই যে স্বর্ণের একটা প্লেট আপনার হাতে দিলাম, এই প্লেটটা আপনি এই জায়গায় আছাড় দিয়ে ভেঙ্গে খান খান করেন। মন্ত্রী প্লেট হাতের মধ্যে নিয়ে ডাকতে বলছেন, বাদশাহ নামদার, এটা কি সম্ভব? এত দামি স্বর্ণের প্লেট কি ভাঙ্গা যায়? মন্ত্রী ভাঙ্গে না, আর এক মন্ত্রীকে দিলে সেও ভাঙ্গে না। এইভাবে একের পর এক এমপিকে দেওয়া হলো, সবাই ফেরত দেয়। বাদশাহ আয়াজের হাতের মধ্যে প্লেটটা দিয়া বলে, আয়াজ, এই যে স্বর্ণের প্লেট তোমার হাতে দিলাম, তুমি একটু প্লেটটা এই জায়গায় সামনে ভেঙ্গে ফেলো। আয়াজকে বলতে দেরি হয়েছে, এক আছাড় দিয়া জমিনে ভাঙতে দেরি হয় না। এবার মন্ত্রীরা খিলখিল করে হাসা শুরু করলো। ডাকতে বলছে, বাদশাহ নামদার, আগে বলছিলাম এমন একজন ব্যক্তিকে আপনি আপনার বডিগার্ড বানাইছেন, লোকটা বড় মূর্খ, লোকটার ভিতরে ভালো মন্দর কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে এত দামি প্লেট ভাঙতো না। বাদশাহ আয়াজকে ডাকতে বলে, আয়াজ, তুমি আমার মন্ত্রী পরিষদের সামনে লজ্জিত করলাও, এত দামি প্লেট কেউ ভাঙতে পারে নাই, তুমি কেন ভাঙলাও? আয়াত চোখের পানি ছাইরা ডাকতে বলছে, বাদশাহ নামদার, আপনার পিছনের সামনে যারা থাকে ওরা তো আপনার এই স্বর্ণের দিকে তাকায় থাকে, এখান থেকে ভাগ পাবে, কিন্তু আমি আপনার স্বর্ণের টাকার কোনো প্রয়োজন নাই, স্বর্ণের দিকে আমার কোনো নজর নাই। আমার নজর হচ্ছে আমি যে আপনার গোলাম, আপনি যে আমাকে একটা আদেশ করছেন, এই আদেশটা আমার কাছে সবচাইতে বড়। এই জন্য আমি স্বর্ণের প্লেট দেখি নাই, আসার মারছি এই ধরনের প্লেট আবারও আপনি আবিষ্কার করতে পারবেন, কিন্তু আপনার একটা হুকুম যদি লঙ্ঘন হয়, কিয়ামত পর্যন্ত এটা আর কোনোদিন ফিরে আসবে না। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এদিকে গোলামি করতে হবে। মানুষ যখন মালিকের গোলামি করবে, কসম খোদার, উপরওয়ালা যখন ওই গোলামের হয়ে যায়, तमाम পৃথিবী গোলামের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, আমি বলছিলাম আধা ঘন্টা, মনে হয় 15 মিনিট পার হয়ে গেছে। আমার ভাই জানো আসছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। গত বছর ভাইকে পেয়েছিলাম এই পাশে এক মাহফিলে, নামটা আমার কিছুটা মনে হয় স্মরণ আছে, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আসেন নাই? ওনারাও আসছেন। অল্প টাইমের ভিতরে আমি শেষ করব। যারা এখনো দাঁড়ায় আছেন শোনেন, সুযোগ সবসময় আসে না, কখন কোন মুহূর্তে আল্লাহ পাক আপনাকে ডাক শুনবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। হতে পারে আজকের এই ভাঙ্গা মাহফিলটাও আল্লাহর দরবারে মনোনীত হয়েছে। এমন একটা মাহফিল যদি আপনার জীবনে আল্লাহ কবুল করে, আপনার জীবনটা ধন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম, বাদশা খুশি হয়ে আয়াজকে বলছে, আয়াজ, আজ থেকে আর তুমি আমার বডিগার্ড নয়, তুমি আমার উপদেষ্টা। আল্লাহু আকবার বলেন। দাম বাড়ছে না করছে? কি হয়ে গেছে? উপদেষ্টা হয়ে গেছে। এজন্য আমরা আসছি কার গোলামি করার জন্য? মালিকের গোলামি করব, তো মালিক আপনার আমার উপর রহমত ছড়ায় দিবে। আর আল্লাহ যখন আপনার হায়েল সঙ্গী হয়ে যাবে, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, মাল্লাহু মাওলা ফালাহুল কুল। মালিক যখন বান্দার হয়, तमाम পৃথিবী ওই বান্দার হয়ে যায়। বান্দা যা চায় আল্লাহ বান্দার জন্য তাই দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি স্বাভাবিক মনে করছেন? উনি কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন জানেন? কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, যিনি মানুষের দুঃখে রাতের ঘুম হারাম করে ঘন্টার পর ঘন্টা গোটা রাত
জনগণের দুর্দশা দেখার জন্য আরামের ঘুম হারাম করে ঘুরত। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একদিন গভীর রাত্রিতে ঘর থেকে বের হয়ে গেছে, গিয়েই কিছু দূর গিয়ে দেখে কয়েক বাটপার এক জায়গায় বসে আছে। আমার এলাকায় দেখেন আগে তাস খেলছে, এখন আর তাস খেলে না, এখন শুধু এই হাত দিয়ে কি করে, এই গ্রুপ কম না বেশি। এখন রাতের অন্ধকার, সুলতান মাহমুদ সাধারণ বেশি বের হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর দেখে আনাগোনা শোনা যায়, জিজ্ঞাসা করে এই তোরা কারা? তো রাতে যারা ঘুরে চেহারা যাই হোক, কিন্তু ব্যবহারটা কি হয় না, ভালো না। আমরা কারা, তোমাদের পরিচয়, তোমাকে পরিচয় রাখিলাম, আমরা এলাকার সন্ত্রাসী গুরু। সুবহানাল্লাহ বলবেন না আউযুবিল্লাহ বলবেন? বাদশা দেখছে অবস্থা ভালো না, তোমরা কেন আসছো? আমরা এখানে পরামর্শ করতেছি কোন গ্রামে ডাকাতি করা যায়। বাদশা তখন নিজের পরিচয় গোপন করে বললেন, আমাকে কি তোমাদের সঙ্গে দিবা না? নিতে পারি, শর্ত ভাগা দিব না। বাদশা মনে মনে ধারণা করতেছে ভাগার দরকার নাই, আমার চোর চেনা দরকার। ঠিক আছে, রাজি হয়ে গেলাম, আমার ভাগার দরকার নাই। আগে ছিল 4 জন, বাদশাকে দিয়ে হয়ে গেছে কয়জন? পরামর্শ শুরু করছে, চুরি করলেও তো কিছু অভিজ্ঞতার দরকার আছে না? তো একজনকে জিজ্ঞাসা করে, তুমি যে চোর, চোরের দলে ভর্তি হয়েছে, তোমার অভিজ্ঞতা কি? একজন কয়, আমার অভিজ্ঞতা আছে ওস্তাদ। কি অভিজ্ঞতা? আপনি যেই বাসায় চুরি করতে যাবেন, ওই বাসায় ঢোকার আগে যদি কোনো কুকুর আওয়াজ দেয়, আমি বলতে পারবো ওই বাসার মালিক ঘুমায় আছে না জাগ্রত আছে। সুবহানাল্লাহ কবেন না? চোর হলে কি হবে, কুকুরের আওয়াজ বুঝে, কি সাধারণ জ্ঞান। আর একজনকে বলে, তোমার কি অভিজ্ঞতা? আমারও অভিজ্ঞতা আছে, এর কাজ যে জায়গায় শেষ, আমার কাজ ওই জায়গায় শুরু। ওই বাসার বাহিরে যদি তালা লাগানো থাকে, তাহলে চাবি বিহীন হাত লাগায়া খুলতে পারি। আরো সাংঘাতিক না? 2 নাম্বার। 3 নাম্বারকে বলছে, তোমার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা আছে, এই 2 জনের কাজ যে জায়গায় শেষ, আমার কাজ শুরু। আমি চোখ বন্ধ করব আর বলতে পারবো বাসার কোন জায়গায় দামি দামি গহনা সম্পদ লুকিত আছে। 4 নাম্বার কে? 4 নাম্বার হচ্ছে যিনি লিডার। আমারও পাওয়ার আছে, খালি তোদের নাই। ওস্তাদ কি পাওয়ার? আমি রাতের অন্ধকারে যারে একবার দেখি, দিনের বেলা দেখলেই তারে চিনতে পারে। এবার বাদশাকে ধরছে, বাদশার বেলা জিন্দেগি কি চুরি করছে বাদশা। জিজ্ঞাসা করে, এই তোর কি অভিজ্ঞতা? বাদশা মনে মনে ভাবে, জীবনে চুরি করলাম না, অভিজ্ঞতা পাবো কই? কিন্তু অভিজ্ঞতা না বললেও তো আমাকে সঙ্গে নিবে না। সঙ্গে যদি না নেয়, তাহলে আমি তো চোরের দলে ভর্তি হয়ে চোরকেও চিনতে পারবো না। বাদশা তখন নরম সুরে ডাক দেয়া বলছে, ওস্তাদ আমার ভিতর অভিজ্ঞতা আছে। তার কারণ হচ্ছে, আপনারা চুরি করতে গিয়ে যদি ঘটনাক্রমে ধরা খায়া যান, আর আমি যদি ওই জায়গায় অবস্থান করি, উপস্থিত থাকি, আমার এই দাড়িটা ডান দিকে হালাইলে সবাই মুক্ত হয়ে যাবে, দাড়ি বাম দিকে হালাইলে সবাই জেলখানায় পৌঁছে মরবে। লিডার একবার লাফ দেউছে। সদস্যরা ডাক দেয়া বলে, ওস্তাদ লাফান কেন? লাফাবো নাকি কানবো? আজ এবং চুরি করলাম ভয়ে ভয়ে, আজ থেকে চুরি করব নির্ভয়ে। এমন একজন সঙ্গী পাইছি, ধরা খালেও আর জন্মের মতো ভয় নাই। ও আমাদের সঙ্গী, দাড়ি হালাতে দেরি হবে, মুক্তি পাতে দেরি হবে না। তাহলে কি করা যায়, চুরি করব কোথায়? তো একজন কয়, ওস্তাদ সারা জীবন তো গরিবের বাড়ি চুরি করলাম, আমার মনের বড় আশা, আজকে আমি একটু চুরি করব, আপনার কাছে উপস্থাপন করব, আপনি রাজি হবেন কিনা জানি না। কয় বলো বলো। আজকে চুরি করব বাদশাহ মাহমুদের বাসায়। কার বাসায়? মাহমুদের। বাদশাহ কোথায়? যদি বলে না আমি আসি, গর্দান থাকবে। বাদশা বিপদে পড়ছে না? হায় করলাম কি? কিন্তু বাদশা মনে মনে ভাবে, আর্থিক কিছু ক্ষতি হলো, আবার যদি সুযোগ হয়
পুষে নিতে পারবো, ঘাটতি আবার পুষে যেতে পারে, কিন্তু আমি যদি এখানে কোনো আওয়াজ দিই চোর ধরতে পারবো না। বাদশা কিছু বলে না, সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। সবাই চুরি করার জন্য যখন একের পর এক রওনা করছে, বাদশার মেন গেটের সামনে যখন দাঁড়ায় গেছে, রাজ দরবারে কুকুর থাকে কি থাকে না? কত নেতার বাড়িও থাকে, আছে না? কুকুর রাখে। দরজার সামনে যাওয়ার পরে কুকুর ঘে ঘু শুরু করছে। কুকুর কথা বলতে পারে কি পারে না? পারে। আল্লামা রেফাই রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওলি, উনি নামাজে যাচ্ছেন। নামাজে হঠাৎ করে এমন এক চিপা গলি রাস্তার ভিতর কুকুর সামনে দাঁড়ায় গেছে। ডান দিকেও কাদা, বাম দিকেও কাদা। কুকুর গেলে রেফাই যেতে পারবে না, রেফাই গেলে কুকুর যেতে পারবে না। যে কোনো একজনকে কাদার ভিতর নামতে হবে। আল্লামা রেফাই কুকুরকে লক্ষ্য করে বলছে, কুকুর রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে যাব। কুকুরের জবান আল্লাহ খুলে দিচ্ছে, সুবহানাল্লাহ। কুকুর বলছে, আল্লামা রেফাই, আমি কুকুর সব চাইতে ঘৃণ্য একজন প্রাণী, এই জন্য আপনি আমাকে কাদার ভিতর নামতে বলছেন? আপনি আশরাফুল মখলুকাত মানুষ, এই জন্য আপনি রাস্তা দাঁড়ায় থাকবেন? আল্লামা রেফাই চমকে উঠছেন, কুকুরও কথা বলে? আল্লামা রেফাই বললেন, কুকুর না, এই জন্য আমি বলি নাই। তোমার উপর কোনো আল্লাহর আদেশ আর নির্দেশ নাই, আমার উপর আল্লাহর নির্দেশ আছে। মসজিদে মালিকের গোলামি করার জন্য যাচ্ছি, এই জন্য তোমাকে পথ ছাড়তে বলছি। তোমার শরীর নাপাক, শরীরে লাগলে আমার কাপড় নাপাক হবে। কুকুর বলতেছে, আল্লামা রেফাই, শরীরের পরিষ্কার দিয়ে কি করবেন? কাপড়ের পরিষ্কার দিয়ে কি করবেন? উপরের পরিষ্কার দিয়ে কি করবেন? ভিতরে যদি কালিমা থাকে, ভিতরে যদি অপবিত্র থাকে, এই পরিষ্কারের দাম আমার আল্লাহর কাছে 5 পয়সা নাই। আল্লামা রিফাই এক মুহূর্ত দেরি করে নাই, লাফ দিয়ে কাদার ভিতর নামছে, কুকুরকে রাস্তা ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহ ওয়ালাদের আখলাক, আল্লাহ ওয়ালাদের চরিত্র। এটা মুসলমানের চরিত্র হওয়া দরকার। মুসলমান তো বিনয় হবে, মুসলমানের আখলাক উত্তম চরিত্র হবে। যার আখলাক দেখে, আদর্শ দেখে হিন্দুরা পর্যন্ত মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ, আমাদের আখলাক এখন নিম্ন পর্যায়ে চলে গেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে এমন ভয় পায়, একটা বাঘকেও এত ভয় পায় না। সম্মানিত সুধী, কিছু কথা বলার জন্য বসছিলাম, সময়ের অভাবে হয়তো সম্ভব হলো না। আল্লামা সুলতান রেফাই রহমাতুল্লাহি আলাই নিজেকে বিনয়ের সঙ্গে মিশাই দিলেন। तो अल्लाह उन्हें बोलছেন मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो ये गोले के दाना खाक में मिलकर गोले गुलजार बन जाएगा। তোমার অস্তিত্ব আমিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দাও, খোদার কসম আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতর সোনারের মালা গলায় পরায় দিবে। ইচ্ছা করলে সাফাবাজি কইরা ক্ষমতাদারি কইরা কোনদিন ইজ্জতের মালা গলায় রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রকাশ্য বলবো না, আমার এটা আদর্শ না, আমি কোন মাহফিলের রাজনীতির বক্তব্য দেই না, তারপরও মাঝে মাঝে উদাহরণ দিতে হয়। এমন কোন রাস্তা, এমন কোন পথ নাই যা বন্ধ করা হয়েছিল না, তারপরও ধিক্কারের মালা গলায় পড়তে হয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ যত চালাকি করুক, কোনো না কোনো জায়গায় এক জায়গায় ভুল থাকবেই। একটা উদাহরণ দেই, শুনবেন তো? হয়তো কোনোদিন শুনেন নাই, আজকেই নতুন শুনতেছেন অথবা শুনেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে সংখ্যা ছিল কয়টা বলতে পারবেন? এটা বলতে পারবেন না তো বাংলাদেশের নায়ক কতটা বলতে পারবেন? ইয়াকুব পয়গম্বর সন্তানের সংখ্যা ছিল কতগুলো? 12 জন। কয়জন? 12 জন ছিল। 2 জন ছিল এক মায়ের, 10 জন ছিল আর এক মায়ের। ইউসুফ পয়গম্বরের, ইয়াকুব পয়গম্বরের এই সন্তানগুলো খুবই মেধাবী, খুবই বুদ্ধিমান ছিল। কিন্তু এত বুদ্ধিমান হওয়ার পরও এমন জায়গায় একটা ভুল করছে, যেই ভুলটা আর কোনোদিন ঢাকতেই পারে না। এমন বুদ্ধিমান, এটা বুঝানোর জন্য বলছি। একদিন 12 ভাই কোন এক এলাকা দিয়ে হাঁটতেছে, ফজরের নামাজের পরে যাচ্ছে, যাইতেই এক ভাই বলতিছে, এ ভাই
এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে। আর একজন বলতেছে হ্যাঁ গরু তো গেছে, তবে একটা গাভী গেছে। ঠিক আছে, গাভী। আর একজন বলে হ্যাঁ গাভী ঠিক, কিন্তু গাভীটা 6 মাসের গাভ আছে। কয় মাসের? 6 মাসের। আর এক ভাই বলতেছে হ্যাঁ তোমার কথা ঠিক, তবে গাভীটা দেড় ব্যাটারি। দেড় ব্যাটারি বুঝেন? এক চোখ নাই। ওই গ্রামে যে কলটি বর্ণনা করছে, ওই কলটির একটা গাভী রাত্রে হারায় গেছে। ওই মালিকও গাভী খোঁজার জন্য পিছে পিছে আসতেছে। এদের বর্ণনা যখন মিলে গেছে, লোকটা সামনে গিয়ে বলছে তোমরা দাঁড়াও। কয় কেন দাঁড়াবো? কয় তোমরা আমার গাভী চুরি করছো। ইয়াকুব পয়গাম্বার সন্তানরা বললেন আমরা চোর না, আমার বাবা পয়গাম্বার। পয়গাম্বার সন্তানরা কখনো চোর হয় না। কোন পয়গাম্বারের আদর্শ, কোন পয়গাম্বারের আদর্শ এই জমিনের ভিতর মানুষের পালন ছাড়া অপালনীয় ছিল না। কথা বলেন, সকল পয়গাম্বার আদর্শবান ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য পয়গাম্বার সন্তানরা বলেন আমরা চোর না। কয় তোমরা চোর না হলে যে বর্ণনা দিলাও, এই বর্ণনার সঙ্গে আমার গাভী মিলে গেছে। কেমনে বললাম? কয় আমরা অনুমান করে বলছি। কেমনে অনুমান করলে? এখানে গরু গেছে, গাভী গেল কেমনে? কয় এই জন্য বলছি, গাভী যে রাস্তা দিয়ে যায়, রাস্তার ভিতরে ঘাস থাকে, তাহলে ওই গাভীরা ঘাসটা গোড়ায় কামড় দেখায় না, আগায় কামড় দেখায়। এই জন্য যতগুলো ঘাসে কামড় দিছে সবগুলোর আগায় কামড় দিছে। এই জন্য বলছি গাভী ছিল। আর একজনকে বলছে তাহলে তুমি কিভাবে বুঝলাও যে 6 মাসের গাভ? আমি বুঝলাম এই জন্য, গাভী যখন গাভ থাকে তখন তাদের পিছনের পায়ে ভর দেয়া চলে। এই গাভীর প্রত্যেকটি পিছনের পা গুলা এমন ভাবে ভর দিছে, সামনের পা থেকে পিছনের পা গুলা মাটির ভিতর বেশি কি হয়ে গেছে। আর একজনকে বলছে তাহলে তুমি যে বললাও এক চোখ নাই, তুমি কেমনে টের পেলাও? কয় এটা আমি অনুমান করে বলছি, গাভী এই দিক থেকে গেছে, শুধু একদিকের ঘাসই খাচ্ছে আর একদিকের ঘাস খায় নাই। তার মানে আর এক চোখ যেদিক আছে ওই দিক খাচ্ছে, এক চোখ নাই দেখা নেই। বলেন তো বুদ্ধি কম না বেশি? তারপরও লোকটা ছাড়া নাই, চলো বাদশার দরবার নিয়ে যাই। বাদশার দরবার নিয়ে যা বলছে বাদশাহ নামদার এরা চোর, আমার গাভী চুরি করছে, বর্ণনা আমরা সত্য পেয়েছি। বাদশাহ বলে ঠিক আছে, এরা যে চোর বিচার পরে হবে, আমার মেহমান আগে মেহমানদারি করি। ভালো বলেন। তো বাদশাহ মেহমানদারি করতে দিয়া একটু দূরে বসে আছে। এখন একজন আর একজনকে কয় ভাই বাদশাহ আমাদের মেহমানদারি জন্য এই জায়গায় সব ব্যবস্থা করলো, বাদশাহ দূরে দূরে থাকে কেন? তো একজন কয় আসল ঘটনা তোরা জানিস না। বলে কি? কয় বাদশার জন্ম ঠিক নাই। কি ঠিক নাই? জন্মই ঠিক নাই। বাদশাহ কি বলেন, খুশি না বেজার? খুবই বেজার না? এরা তো এমনি তো আসামি, এরপর আমার দরবারে এসে আমার জন্ম নিয়ে খেলা করে। এখন ওই লোকটা আসার সঙ্গে বলছে আগে এক ধরে যে বলছে যে বাদশার জন্ম ঠিক নাই, এক ধরে আগে ফাঁসি দে। আর ভাই কয় বাদশাহ নামদার দোষ কি? কয় দোষ আমার জন্ম ঠিক নাই। মানে ও কেমনে টের পেল? বলছে আমি অনুমান করে বলছি। কেমনে অনুমান করে বললেন? আমাদের পয়গাম্বার বলছে কোনো মেহমান যখন কোনো মেজবানের বাসায় যায়, আর মেজবান যদি ওই মেহমানকে খাতে দিয়ে দূরে বসে থাকে, বোঝা গেল ওই মেজবানের ভিতরে কোনো ত্রুটি আছে। তো আপনার এই অবস্থান দেখে আমরা আমাদের আস্থার বিশ্বাস আপনার জন্মের ভিতর একটু ভেজাল আছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বাদশাহ বলতেছে তোমার কথা ঠিক, আমার জন্মের ভিতর একটু ভেজাল আছে। এত বুদ্ধিমানেরা ছিল, এরপরও ইউসুফ পয়গম্বরকে যখন হত্যা করার জন্য জঙ্গলে নিয়ে যায়, ইউসুফ পয়গম্বরকে কুপিয়ে ফেলায় দেয়া, বিক্রি করে জামাটা বকরি জবাই করে ওটা জামা রক্ত রঞ্জিত করে বাবার সামনে দিছে। জামার কোনো জায়গায় ফাটা রাখে নাই, বাবার হাতে দিয়ে বলছে বাবা। এরপরে একটু ব্যঙ্গ করে কান্দে কান্দে বলছে যে বাবা আপনার সন্তানকে রক্ষা করতে পারি নাই, পুনের বাঘ ধরে খেয়ে ফেলছে। এই যে জামা প্রমাণ নিয়ে আসছি। ইয়াকুব পয়গম্বর জামা নিয়া
সন্তানদের দিকে তাকায় বলে, বাবা জঙ্গলের এমন কোন অভিজ্ঞ বাঘ ছিল যেই বাঘ কোনো ভার্সিটি বা কলেজে পড়ছে, আমার ইয়া ইউসুফ পয়গম্বরকে খাইছে ঠিক, কিন্তু জামার কোনো জায়গায় এক চুলও ফাটে নাই। এত বুদ্ধি, তারপরে কি হয়ে গেছে? বুদ্ধি লোপ পেয়েছে। আমাদের দেশেরও কিছু এই ধরনের বুদ্ধিমান ছিল, যেই বুদ্ধি দিয়া নিজের ক্ষমতাকে পাকাপুত্র করার জন্য দীর্ঘ বোঝা এই জনগণের উপর চেপে রাখছিল। আল্লাহ বলে, তুমি যত বুদ্ধিমান হও না কেন, মানুষ যখন নির্যাতনার জুলুমের হাত জনগণের উপর প্রসার করে দেয়, আল্লাহ জালেমকে কখনো ভালোবাসে না। মজলুমের পক্ষে আল্লাহ হয়, জালেমের বিপক্ষে আল্লাহ থাকে। কথা বলেন ঠিক না? এই জন্য মালিক একজন আছেন, যিনি আপনার আমারও মালিক, তিনি রব। ওই রব যদি কোনো গোলামের হয়ে যায়, তাম পৃথিবী ওই গোলামের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, যে হাদিসের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করছিলাম, আল্লাহর পয়গম্বরের 4টা আদর্শ নিয়ে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। 4 বিষয় হয়তো আলোচনা করতে পারবো না, একটা বিষয় শুধু আলোচনা করে আমি সমাপ্ত করব। যেই আদর্শ, যেই আখলাক, যেই চরিত্র, যেই গুণটা যদি কোনো মুসলমানের ভিতর না থাকে, ওই লোকটা মুসলমান থাকবে না, ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। যদি এই আদর্শ কোনো ব্যক্তির ভিতর থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন যে যদি কোনো ব্যক্তির উপর 4টা গুণ থাকে, এই 4টা গুণের যে কোনো একটা গুণ থাকে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জগতে আল্লাহ তাকে ধন্য বানায় দিবে। দুনিয়ার জগতে আল্লাহ তাকে কখনো লাঞ্ছনা করবে না। তার মধ্যে একটা গুণ শুধু বলবো, হিফজ আমানাতিন। রাসূল বলেন তোমরা আমানতের খিয়ানত করো না, আমানত রক্ষা করো। বলেন তো আমাদের আমানত আছে? কোথায় তালি দিবেন? বাবা সন্তানের সঙ্গে আমানতের খিয়ানত করে কি করে না? আপনার এলাকা আছে কিনা জানি না, হজ করে 3 বার আসছে, 10 বিঘা 20 বিঘা সম্পদ আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। হজ করে যাওয়ার আগে 2টা সন্তানের নামে জমিগুলো লিখে দিয়া মেয়েগুলোকে ফাঁকি দেয়, আমানতের খিয়ানত করে। এমন বাবা আছে না নাই? আপনার এলাকাও আছে। এ মুসলমান শুনে রাখেন, কসম খোদার, 1 বার 2 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি হজ করে আর সন্তানের ওই হক যদি নষ্ট করে, খোদার কসম তার হজ তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর হিফজ আমানাতিন। এজন্য আল্লাহর পয়গম্বর আমাদের আদর্শ শিক্ষক। রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায় পাঠায় দিছে। আল্লাহর পয়গম্বর আমাদের শিক্ষক, আল্লাহর পয়গম্বর আমাদের আখলাক চরিত্র শিখিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন খায়রুল কুরুন করনি, আমার যুগ উত্তম যুগ, এরপরে সাহাবার যুগ, এরপরে তাবির যুগ, এরপরে তাবে তাবিনের যুগ। আল্লাহর পয়গম্বর বলেন যার ভিতরে আমানতের গুণ না থাকবে, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। ঈমানা লিমাল্লা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানত নাই। এবং দূরে আগের যুগে মানুষের আমানত কত ছিল জানেন? এমনকি নিজে একদম থেকে টাকা দিয়ে জমি কিনছে, এই জমির ভিতর যদি কোনো দামি সম্পদ বের হয়, এই জমির এই দামি সম্পদটা ক্রেতার নিকট আবার ফিরে দেওয়ার জন্য পারাপারি করতো, ঠেলাঠেলি করতো। আল্লাহর বান্দা একজনের জমি কিনছে, উদাহরণস্বরূপ বলতেছি, এত আমানতদার ছিল আগের যুগের মানুষেরা। আমানতদারি হওয়ার কারণে তাদের ভিতর সৌহার্দ্য ছিল, তাদের ভিতর সম্পর্ক ভালো ছিল, তাদের আখলাক চরিত্র ভালো হওয়ার কারণে তাদের সম্পর্ক ভালো ছিল। কোনো হানাহানি মারামারি কাটাকাটি ছিল না। আমাদের ভিতরে আমানত না থাকার কারণে বাবার সঙ্গে সন্তানের ঝগড়া হয়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের গন্ডগোল হয়, বোনের সাথে ভাইয়ের গন্ডগোল হয়। কথা বলেন ঠিক কিনা? জমি কিনছে, সকালবেলা জমি ভিতর থেকে মাটি উঠাইতে গিয়া ভিতর থেকে স্বর্ণের কলস উঠছে। সব আল্লাহ করে
যে কিনছে নতুন চিন্তা করছে জমি কিনছি, কলস তো কিনি নাই, তো আমানত যার ফিরে দিয়েছি, কলস নিয়ে যার থেকে জমি কিনছে ওর বাসায় চলে গেছে, বলছে ভাইজান জমি তো কিনছি, আপনার জমির ভিতরকার এই যে দামি স্বর্ণ যেটা লুকিত ছিল এটা কিনে নেই, এটার মালিক আপনি নেন। জমিওয়ালা কয় যে জমি বিক্রি করছি ওই জমির নিচ থেকে আসমান পর্যন্ত যা আছে সবের মালিক তুমি। জমিওয়ালা নেয় না, যে কিনছে ও নেয় না, ঝগড়া শুরু হয়ে গেছে। আমরা হলে কি করতাম? হ্যাঁ, আমাদের আমানত পরীক্ষা করবেন মসজিদে গিয়া, 10 টাকার নোট ফালাবেন, ফেরত দিবে, 1000 টাকা দিলেই আর দিবে না, বলবেই না, খালি দেখবে কেউ আছে কিনা। এবার রাজ দরবারে গেছে, বাদশা দুইজনের অবস্থান বুঝে হইরাম, এদের কি ফয়সালা করবো, এরা তো ভালো মানুষ, কি করা যায়? বাদশা বলছে এই তোমার ঘরে কি মেয়ে আছে? কয় হ্যাঁ। তোমার ঘরে কি ছেলে আছে? আছে। কয় শুনো, তোমাদের দুইজনের কুফু মিল হয়েছে, আদর্শের মিল আছে, আমি একটা প্রস্তাব দিতে চাই, যেহেতু দামি সম্পদ তুমি নিবে না, সে নিবে না, অতএব এই টাকার বিনিময় তোমার সন্তান তোমার মেয়ের সঙ্গে একটু বিবাহ বন্ধনের খরচটা এই টাকা দিয়ে করবে। সুবহানাল্লাহ বলে, এটাই ছিল আমানত। আমানতদারি থাকার কারণে শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আরব ভূখণ্ডের একজন যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি, বড় অসহায়, একদিন মরুপ্রান্তর রাস্তা দিয়ে ঘুরতেছে, ঘুরতি রাস্তার ভিতরে একটা থলি পড়ে আছে, থলিটা হাতের মধ্যে নিয়ে দেখে কোটি টাকার হার থলি ভর্তি আছে। আল্লাহর বান্দা কাজী আবু বকর গরিব অসহায় হওয়ার পরও এগুলো গ্রহণ করে নাই, বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে চিন্তা করলো এই টাকার মালিক তো আমি নয়, যার টাকা হারায় গেছে লোকটা কত বড় যে কষ্টের মধ্যে আছে, এই আমানত তার নিকট ফিরিয়ে দেওয়া দরকার আছে। কাজী আবু বকর চিন্তা করলেন আমি ঘরে বসে আছি, লোকটা বড় কষ্টে আছে, অতএব আমানত যদি ফেরত না দেই মুনাফিকের দপ্তরে নাম লেখা হবে। কাজী আবু বকর ঘর থেকে বের হয়ে গেছেন, গিয়ে দেখে শহরের একটা উঁচা টিলার উপর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর একজন বান্দা বয়স্ক বৃদ্ধ লোক দাঁড়া দাঁড়া ঘোষণা করতেছে, এ মক্কার যুবকেরা, আমার একটা কোটি টাকার হারের থলি হারায় গেছে, কেউ যদি পেয়ে থাকে এটা তোমার জন্য হারাম, কিন্তু দেখো আমার হাতে আর একটা থলি আছে যার ভিতর 500 টাকার স্বর্ণ মুদ্রা আছে, যদি কি আমার থলিটা ফেরত দাও তাহলে এই হালাল টাকার মালিক আমি তোমাকে করে দিব। আল্লাহর বান্দা কাজী আবু বকর বৃদ্ধ লোকটার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিয়ে বলেন, বাবুজি আপনার যে হারায় গেছে থলিটা কেমন পরিমাণ, কেমন কি ধরনের থলি আপনি কি বলতে পারবেন? বৃদ্ধ লোকটা থলির সবগুলো বর্ণনা দিয়েছেন। কাজী আবু বকর বৃদ্ধ লোকটাকে হাত ধরে নিয়ে বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে থলিটা বের করে দিয়েছেন, যে বলছে যে আপনার থলি আপনি নেন, এটা কি আপনার থলি? হা। বাদশা যুবকের দিকে তাকায় হইরান পেরেশান, এটা কি কোনো মানুষ না আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা যে কোটি টাকার হার পাওয়ার পরও ফেরত দেয়? এটা সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর বান্দা খুশি হইয়া এই যে হাতের মধ্যে 500 টাকার যে একটা হার, একটা থলি ছিল, এটা আবু বকরের হাতে দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য হালাল না হারাম, এটা তোমার জন্য হালাল, এটা তোমাকে দিলাম, তুমি ব্যবহার করতে পারো। কাজী আবু বকরের হাতে নিয়ে আবার ফেরত দিয়ে বলছে, ও বাপজি এই টাকা দিয়ে কি করবো আমি? যেহেতু আপনার উপকার করলাম, উপকারের প্রতিদান আমি দুনিয়ায় নিতে চাই না, আখিরাতে আমি হারাইতে চাই না, অতএব দুনিয়ার প্রতিদান দুনিয়ায় নিব না, আমি আখিরাতে আল্লাহর কাছে প্রতিদান চাই। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর টাকা যখন দিয়া দিছে, আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তুমি এই যুবককে দুনিয়ার ভিতর এর বদলা দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চাইছে? সংক্ষেপে কথাটা বলতেছি, এক যুগ পরে লোকটা টাকার থলি হার নিয়ে চলে গেছে। এক যুগ পরে এই কাজী আবু বকর কোথায় যেন ভ্রমণে বের হয়ে গেছেন। লঞ্চ ডুবে, ঝড় বৃষ্টি শুরু হয়ে লঞ্চ সাগরের ভিতর ডুবে সবাই মারা গেছে। কাজী আবু বকর পানির ধাক্কা একটা দ্বীপে উঠছে, দ্বীপে দীর্ঘক্ষণ থাকার পরে জ্ঞান ফিরছে, হঠাৎ করে দেখে মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে। কাজী আবু বকরের জ্ঞান ফিরে গেছে, আজানের শব্দ কানে দেওয়ার
সঙ্গে সঙ্গে মসজিদ দিকে দৌড় দিছে। মসজিদে ওযু করে মসজিদের ভিতর ঢুইকা আল্লাহর শুকর আদায় করতে চাচ্ছে, কারণ যে আল্লাহ তার সঙ্গীদের সব মারছে তারা জীবিত রাখছে, ওই আল্লাহ আমাকে জীবিত রাখছে, ওই আল্লাহর কদর করা দরকার আছে না নাই? এজন্য ওযু করে মসজিদের মুসল্লায় বসে আল্লাহর কোরআন হাত নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহ তার কণ্ঠ দিয়েছিল, কোরআন এত জোরে জোরে তেলাওয়াত করতেছে, এলাকার মানুষ তার কণ্ঠ শুনে কোরআনের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে সবাই মসজিদে এসে ভিড় জমায় দিছে। সবার ধারণা ছিল কয়েকদিন আগে ওই মসজিদের ইমাম মারা গেছে, হয়তোবা আল্লাহ পাক কোনো ইমাম আমাদের জন্য বরাদ্দ দিয়েছে। এত সুন্দর কণ্ঠের মানুষ কই থেকে আসলো? সবাই নামাজের টাইমে বলছে হুজুর আপনি ইমামতি করেন। ইমামতি শেষ করার পরে সবাই বলছে হুজুর আপনার পরিচয় কি আমরা জানি না, আপনি কেমনে আসছেন? আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাকদা বলেন ভাই রে, আমি কেমনে আসছি আমিও জানি না, তবে আমি একটা লঞ্চের যাত্রী ছিলাম, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে লঞ্চটা যখন ডুবে গেছে, কে কোথায় আছে আমি জানি না, আমাকে আল্লাহ হয়তো জীবিত রাখছে, পানি দিয়ে আপনাদের দ্বীপ পর্যন্ত পৌঁছায় দিছে। সবাই ডাকতে বলে ভাই আপনি যদি কোনো দ্বিমত না করেন, আমাদের দ্বীপের একজন ইমাম ছিল, তিনি আমাদের দিন শিখাইতো, কোরআন শিক্ষা দিত, হয়তোবা আল্লাহ পাক আপনাকে আমাদের জন্য প্রেরণ করেছে, আপনার যদি কোনো আমত না থাকে আপনাকে আমার ইমাম বানাইতে চাই। কাজী আবু বকর দেখলেন আমার তোর কেউ নাই, উনিও রাজি হয়ে গেলেন, ইমামতি শুরু করে দিয়েছেন। যার কেউ নাই তার কে বলেন মাল্লাহু মাওলা ফালাহুল কুল। কাজী আবু বকর দীর্ঘদিন ইমামতি করতেছিলেন। কিছুদিন পরে এলাকার মানুষ ডাকদা বলছে হুজুর আপনি মনে হয় এখনো বিবাহ শাদী করেন না, যদি বিবাহ শাদী করতে চান অনুমতি দিলে আমাদের এলাকায় একজন পাত্রীও আছে। সুবহানাল্লাহ। কি আছে? পাত্রীও আছে, খুবই দিনদার পরহেজগার আল্লাহওয়ালা। এ দ্বীপের প্রথম মুসলমান ছিল, তার বাবা লোকটা কিছুদিন আগে মারা গেছে। যদি আপনাদের কাছে ভালো হয় আমিও রাজি। সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথাবার্তা সব ঠিক, বিবাহ পড়াইছে, বাসর ঘরে কাজী আবু বকর বিবিকে নিয়ে সাক্ষাৎকার হচ্ছে। বিবি ওই যে দীর্ঘ 12 বছর আগে যে হার হারায় গেছে, ওই হারটা গলার ভিতর। কাজী আবু বকর নতুন বিবির চেহারার দিকে না তাকায় হারের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। বিবিও ঘোমটার ভিতর থেকে লক্ষ্য করে দেখতেছে আমার প্রতিবেশীরা কাজী আবু বকর ব্যাপারে যতগুলো গুণ বর্ণনা করছে দেখতেছি কোনো গুণই তো ভালো না, লোকটার তাকানের সাইজ তো ভালো না। ওই যে বলছিলাম দিল ভালো না, মনে আছে? দিল যদি ভালো হয় সব ভালো, ঠিক না? ঠিক। দিল যদি ভালো না হয় সে শুধু অশান্তি থাকে না, সবাই অশান্তি থাকে। আমি কিন্তু শেষ করি নাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর দিকে ঘন্টার ভিতর থেকে তাকায় তাকায় মনে মনে ভাবে এ যুবকের চাউনি তো ভালো না, দৃষ্টি ভালো না, নইলে আমার দিকে না তাকায় গোলার দিকে কেন তাকায়? টাকার মনে হয় খুব লোভ। কাজী আবু বকর বিবির এই মন্তব্যটা বুঝে ফেলছেন। আল্লাহর বান্দা ডাকতে বলে বিবি রে, আমি তোমার হারের দিকে তাকা লোভে তাকাই নাই, বরং কেন তাকাইছি তুমি জানো রে বিবি? আজ থেকে 12 বছর আগে এই হাটটা মক্কার এক গলির ভিতর আমি পেয়েছিলাম থলি ভর্তি, এই হাটটাই তোমার গলার ভিতর আসলো কেমনে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা জমিন থেকে লাফ দিয়ে উঠছে, ডাকতে বলে যুবক কসম খোদার এই হাটটাই তুমি পেয়েছিলাও, আমার বাবা এই হাটটা তোমার হাত থেকে নিয়েছিল, আমার বাবা আমার কাছে হাটটা দিয়ে বলছিল মাগো ও মা এমন একজন যুবক মক্কার ভিতর পাইছিলাম গো মা, আমার জীবনটা ধন্য হইতো যদি ওই যুবকের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারতাম। মাগো ওই যুবককে পাবো কি পাবো না, তবে দোয়া করে গেলাম আল্লাহ যেন ওই যুবককে তোমার জীবন সঙ্গিনী বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ইবতু আমানাতিন একটা গুণী আলোচনা করব। আল্লাহর পয়গম্বর বলেন আমানত যদি কেউ রক্ষা করে আল্লাহ পাক তাকে মুমিন বানায়, দুনিয়ার ভিতর তাকে সফল কাম করেন। আমানত যদি খিয়ানত করে লোকটা দুনিয়ার ভিতর অপদস্থ হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দি বলেন
ও আল্লাহর বান্দা, কসম খোদার, আমার এই বাবার হাতটা আপনি পেয়েছিলেন, আমার বাবা দোয়া করছিল, আল্লাহ এই যুবকের সঙ্গে যেন আমার মিয়াটার বিবাহ হয়। আল্লাহ আমার বাবার দোয়া কবুল করছে, একজন আরেকজনকে জড়ায় ধরছে। এজন্য কসম খোদার, এ আমার ভাইরা শুনে রাখেন, বড় দরকার ভাইরা শুনে রাখেন, খোদার কসম করে বলি, ইখলাসপূর্ণ কোনো কাজ কেউ যদি করে, ইয়াকিনের সঙ্গে করে, বিশ্বাসের সঙ্গে করে, আল্লাহ পাক দুনিয়ার ভিতর তার বদলা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। শুনবেন, বাদশার দরবারে কুকুর ঘেউ ঘেউ করছে, মনে আছে? কুকুর কিন্তু ঘেউ ঘেউ করছে। লিডার কয়, এই দেখ তো কুকুর কি বলে। মনে আছে? সদস্য কয়, ওস্তাদ কুকুর বলছে, তোরা যার বাসায় চুরি করতে আসছিস, ওই বাসার মালিক যে তোদের সঙ্গে আছে। কথার সঙ্গে কাজের মিল আছে না? ওস্তাদ কয়, পাগল ধরছে নাকি তোরে? কুকুর কি কথা বলতে পারে? খাবার ভালো করে শোন। আবার ডাক ডাকা, ওস্তাদ কুকুর কি বলে জানেন? এ ডাকাতের সদস্যরা শোন শোন, তোরা যেই বাসায় চুরি করতে আসছিস, ওই বাসার মালিক যে তোদের সঙ্গে আছে। ওস্তাদ কয়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই বাড়ির মালিক কি বাড়ির বাসায় চুরি করতে আসে? আর একজনকে বলছে, তোর কাজ কর। দরজার ভিতরে হাত দিছে, চাবি কিন্তু বাদশার হাতের মধ্যে আছে। হাত দিতে দেরি হয়, চাবি খুলতে দেরি হয় না। এটা সম্ভব না? অসম্ভব? বিশ্বাস হয় না? ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তালা দিছে কি দেয় নাই? চাবি ছাড়া খুলছে না, চাবি দিয়ে খুলছে। কে খোলায়? আরে এমনও চোর বাটপার নামছে, হুন্ডার চাবি আপনার কাছে, ফিরে আসে দেখেন হুন্ডাই নাই। আছে না নাই? এবার তৃতীয় জনকে বলছে, তোর কি পাওয়ার দেখা? ওস্তাদ ওই ঘরের ভিতর গিয়া দেখেন এতগুলো দামি দামি গহনা আছে, ওই ঘরের কোনায় খোরেন দেখেন ওখানে টাকা মতো আছে। বাদশা খালি হইরান পেরেশান, কয় কি এগুলোকে আগামীকাল দেখে গেছে, সব সে চুরি ডাকাতি করে যখন মাল্লা বের হয়ে গেছে, ওই আগের জায়গা 5 গুণ এক জায়গায় হয়ে গেছে। লিডার কয়, এ নতুন সঙ্গী, টাকা এখনো লাভ নাই, চলে যাও, 1 টাকা ভাগ দিব না, তবে যদি প্রয়োজন মনে করো ঠিকানা দিয়া দাও, আমরা আবার তোমাকে ডেকে নিব। বাদশা কয়, আমার প্রয়োজন, এ তো আমি ডাকবো, অতএব আমার ঠিকানা দিয়ে লাভ নাই, তোমাদের ঠিকানাগুলো লিখে দাও। সবগুলো ঠিকানা দিয়া লিখে নিয়ে চলে গেছে। কি বলছিলাম? আল্লাহর বান্দি দোয়া করছে, মনে আছে? কয় বস্তা আটা, প্রতিবেশীর ঘর কয়টা। দিনের পর দিন গ্রামের পরিবর্তন হয়ে গেছে। দীর্ঘদিন পরে ওই যে দিল ভালো না, স্বামী বেচারা আবার ফিরে আসছে, ঘুরে ঘুরে কোনো জায়গায় শান্তি নাই। গ্রামে এসে দেখে আর গ্রাম চিনতে পারে না, সব পরিবর্তন। গ্রামের একজনকে জিজ্ঞেস করে, এই এটা কি অমুক গ্রাম? কয় হ্যাঁ। এই গ্রামের একটা মহিলা, অমুক নামের মহিলা, তার বাড়ি ঘর কে আছে? কয় খালি নাই, আগের থেকে দ্বিগুণ ভালো হয়ে গেছে। বাসায় গেছে গিয়া গিন্নি তো দীর্ঘদিন পায় খুব খুশি, হায় তুমি আমাকে ছেড়ে চলে গেছিল, তোমার এগুলো পরিবর্তন হলো কেমনে? তুমি আমাকে ভুলতে পারো, আমার মালিক আমাকে ভুলে নাই। কিভাবে হলো? কয় তুমি যাওয়ার পরে মালিকের কাছে দোয়া করছিলাম, মালিক আমাকে একটা পাথর দিয়েছে, যেই পাথর দিয়ে যা দোয়া করি আমার যা হয় প্রতিবেশী ডবল হয়। ওই যে দিল খারাপ, এতদিনের কষ্ট করলাম আমি, আর ভোগ করবে প্রতিবেশী, হতেই পারে না, দেও পাথর, আমি দোয়া করব। স্ত্রী কয়, শোনো, দোয়া করলে ভালো করতে হবে, খারাপ করলে কিন্তু উল্টা হবে। তোমার খারাপ, আগে পাথর দাও। পাথর নিয়ে ঘরের কোনায় গেছে, ওই যে শুনছে, নিজের জন্য হবে এক, মানুষের জন্য হবে কি? ঘরের কোনায় বসে ডাক ডাক, আল্লাহ এতদিন কষ্ট করলাম, ফল খাইলো মানুষ, এটা হতে দেওয়া যায় না। আল্লাহ পাথর নিয়ে দোয়া করলে যা করি তাই বলে হয়। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ পাথর নিয়ে তোমার কাছে আবদার করছি, আল্লাহ গো আমার একটা চোখ কানা করিয়া দাও। আর হবে কয়টা? প্রতিবেশী। গিন্নি দৌড় দেয়, কয় বাটপার কি বলিস? আল্লাহ নারাজ হবে।
দোয়া করলে আল্লাহ পাক এই পাথর যে কারিশমা আছে সবগুলো কিন্তু চলে যাবে। এজন্য কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? দিল ভালো সব ভালো। এজন্য আল্লাহর পয়গম্বর বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআলিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই যে অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু বিরক্ত করলাম, একটু হক আদায় করার জন্য চেষ্টা করলাম, আপনারা খুশি না বেজার? এই গভীর রাত সরাসরি আল্লাহ পাকের রহমত নাজেল হচ্ছে, ঠিক কিনা? আমি এখনো কিন্তু বাদশার ঘটনা শেষ করি নাই, মনে আছে? শুনবেন সবাই? তাহলে আমি একটা আপনাদের কাছে মেহমান হিসাবে আবদার করব, কে কে রাজি আছেন হাত উঠান, তাকবীর লাগান। লিল্লাহে তাকবীর। হাত উঠান সবাই, হাত উঠান। হুজুর তাবারক আছে নাকি? আবার তাবারক আছে? যাক, বাইসা গেছেন, হাতও পরিষ্কার করা লাগবে না। এতগুলো মানুষ আছেন, আমার আগে অনেক আদায় হয়ে গেছে। আমি মেহমান হিসাবে আপনাদের নিকট 30 জন মানুষ চাই।